কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে বড় পরিবর্তন। কৃষক বন্ধু প্রকল্পের যে 10,000 টাকা বার্ষিক দেওয়া হতো পুরনো সরকারের আমলে, নতুন সরকার কি দেবে? অফিসিয়াল আপডেট দেখে কি বোঝা যাচ্ছে? কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি নাই দেওয়া হয়, তা ক্ষেত্রে এই যে ওয়েবসাইটগুলো রয়েছে, এই ওয়েবসাইটগুলো কেন আপগ্রেড করা হচ্ছে? এই ওয়েবসাইট আপডেটের মধ্য দিয়ে কি বোঝা যাচ্ছে তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে স্ট্যাটাস চেক করে নেওয়া যাক। স্ট্যাটাস চেক করার জন্য গুগলে গিয়ে লিখতে হয় কৃষক বন্ধু। কৃষক বন্ধু লিখে পরে এই লেখাটিতে সার্চ করতেই চলে আসে পরবর্তী পেজটি। দেখুন এখানে চলে এসেছে কৃষক বন্ধু .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে বিরাট এক পরিবর্তন এসেছে। এখান থেকে যদি ডেস্কটপ সাইট করা হয় সেক্ষেত্রে এইভাবে দেখতে পাবেন পেজটি বা অফিসিয়াল ওয়েবসাইটটি। এরকম যে রঙের পরিবর্তন এটা আমরা দেখেছি আলাদা আরো যে সমস্ত সরকারি ওয়েবসাইটগুলো ছিল সেগুলো এইভাবে গেরুয়া রঙে পরিবর্তিত হয়েছে। তবে অপশানগুলো যেগুলো ছিল সেগুলোই থেকে গেছে, কোনো পরিবর্তন হয়নি। তবে স্ট্যাটাস চেক করেই দেখে নেওয়া যাক যে স্ট্যাটাসে এখন কি দেখা যাচ্ছে। দেখুন দ্বিতীয় অপশন যেখানে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে সেই অপশনে ক্লিক করছি। এই অপশন ক্লিক করে স্ট্যাটাস দেখলে পরে এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে যে আগে যেরকম স্ট্যাটাস দেখাচ্ছিল সেরকমই স্ট্যাটাস দেখা যাচ্ছে, কোনরূপ কোনো পরিবর্তন হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে পাবেন এটি এখনো শিওর হওয়া যাচ্ছে না এই আপডেট দেখি। কেননা আপনারা দেখেছেন এই অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেই এক বলেছেন আগে আর পরে এক হয়েছে। আগে বলা হয়েছিল যে সব মহিলাই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, এখন বলা হচ্ছে যে গরিব যারা আছে সেই তারাই টাকা পাবেন। আর একটি বড় 13 পাতার ফর্ম বেরিয়েছে। যদিও সিএম হওয়ার পর মুখ্যমন্ত্রী এও বলেছিলেন যে যতগুলো প্রকল্প চালু আছে সব প্রকল্পই চলবে, একটিও বন্ধ হবে না। তবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা পেত তাদের মধ্যে অনেক সংখ্যাটাই কমে যেতে পারে, এমনই দেখা যাচ্ছে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে। সেরকমটা কি এই কৃষক বন্ধু প্রকল্পেও হতে পারে? এই কৃষক বন্ধু প্রকল্পেও সবাই আর টাকা নাও পেতে পারেন। তবে এক্ষেত্রে জমির ডাটা তো দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি যে ক্রাইটেরিয়া ছিল সেই ক্রাইটেরিয়াই থাকে তবে অবশ্য এই প্রকল্পটি বাদ দেওয়া বা এই প্রকল্প থেকে কেউ বাদ যাবেন না। কারণ জমির ডাটা কেউ ভুল দিয়ে এই প্রকল্পের টাকা যদি পায় সেটা সহজেই সরকার ধরতে পারবে। আর এই প্রকল্প নিয়ে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই আপডেট এসেছে, কোনোরূপ কোনো আপডেট আসেনি নতুন করে। আর এই প্রকল্প নিয়ে নতুন করে যতক্ষণ না পর্যন্ত আপডেট আসছে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়ালি বলাই যাবে না যে এই প্রকল্পের টাকা পাবেন না বলে। যেহেতু অফিসিয়াল ওয়েবসাইট পরিবর্তন হচ্ছে তাই বোঝাই যাচ্ছে যে এই প্রকল্পের টাকা অবশ্যই পাওয়া যাবে। তবে যতক্ষণ না এই প্রকল্প নিয়ে আপডেট আসছে ততক্ষণ না পর্যন্ত এখনো ঠিক বলা যাচ্ছে না যে আপনারা কবে নাগাদ টাকা পাবেন বা এই টাকা আবারও চালু করা হবে কিনা।